হ্যালো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আজকে আমি তোমাদেরকে প্যাসেজ রাইটিং, ইংলিশ কম্পালসরি প্যাসেজ রাইটিং কিভাবে অ্যান্সার করা যায় সেই ফর্মুলাটা আজকে তোমাদের দেখাবো। কিভাবে তোমাদের এই ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশে যে তোমাদের প্যাসেজ 10 মার্ক, এই 10 মার্কের অ্যান্সার তোমরা কিভাবে করবা সেই টেকনিকগুলো আজকে তোমরা দেখাবো। তো আশা করি এই টেকনিকগুলো যদি তোমরা দেখো, ইনশাল্লাহ এখান থেকে 10 মার্ক তোলার আজকে উপায় তোমরা পেয়ে যাবা, কৌশলগুলো পেয়ে যাবা। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কম্পালসরি ইংলিশ ডিগ্রি থার্ড ইয়ার তোমাদের এক্সাম টাইম থাকবে 3.5 ঘন্টা, অর্থাৎ 3.3 hours, 30 hours, রাইট? এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস বিলো। তার মানে বলতেছে যে অনুচ্ছেদটি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং অ্যান্সার দাও, রাইট? তো আমরা একবারে প্যাসেজটি যেহেতু অ্যান্সার করব, তো অ্যান্সার করার আগে অবশ্যই আমাদের এই প্যাসেজটিকে একবার ভালো করে রিভাইজ দিতে হবে বা পড়তে হবে। তো আমরা একবার পড়ে দেই। টুডে উমেন্স আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল aspects of life. They are no longer confined within the four walls of their parents or their husband's house. They have come out of the kitchen and are working hard to with me in all the development programs of the government. By receiving they are becomes doctors, pilot, engineers, teachers, administrators, etc. They have been able to prove their worth. They are contributing smarts to the economy of the country, right? Now it has come to the realizations of the man that the development of our country is never possible. Keeping half of the populations, right? Populations idles at home, so it needs no tellings that women are playing a great roles in the socio-economic conditions of our country, right? The reasons of women's participations in various activities is for the gradual realizations of the need for financial independence. Most women work because their incomes are needed to supplement their husband earning in order to meet the growing cost of living, right? The financial process of children's educations, accommodations and day-to-day expenses have become so high that many families actually welcome the added income, the wambring. দেখো প্যাসেজটিতে আরো কিছু লাইন আছে, তো আমি বোঝার ক্ষেত্রে শুধু এইটুকুই তোমাদেরকে দিয়েছি। এই প্যাসেজটির মূল অর্থ কি দাঁড়াচ্ছে? আজকাল নারীরা জীবনের প্রতি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আর স্বামী বা গৃহ কিংবা পিতা গৃহের চার দেওয়ালে আবদ্ধ থাকতে চায় না। তারা রান্নাঘর থেকে বের হয়ে কর্মীদের হাতে পরিণত হয়ে পুরুষের সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। অর্থাৎ নারীর যে কর্মক্ষেত্র, অর্থাৎ নারী কিভাবে দেশের আর্থিক বা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি সমাজের বা তার পরিবারের স্বামীর সঙ্গে যে ইনকামের প্রচেষ্টা করে তার সংসারকে উন্নয়ন করবে কিভাবে, এই সম্বন্ধেই প্যাসেজটি মূলত দিয়েছে। তো এই প্যাসেজটি যে পরীক্ষায় আসবে এমনটা না, আমি জাস্ট উদাহরণের জন্য তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। তবে আসতেও পারে, এটা কমন প্যাসেজ আসতেও পারে। তো যাই হোক, এখন আমরা এই প্যাসেজটির অ্যান্সার কিভাবে করব, তার মানে পরীক্ষায় আমরা প্যাসেজের অ্যান্সার কিভাবে করব সেই বিষয়টা এখন আমরা দেখব। তো দেখো, তোমাদের এরকম 1 নম্বর দেওয়া থাকবে। 1 নম্বর দেওয়ার পর এই নাম্বার দিয়ে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকবে। এখানে তোমাদের 4টি কোশ্চেন থাকবে। যে প্যাসেজটি তোমরা পড়বা, যে প্যাসেজটি এখানে দিয়েছে, এই প্যাসেজটি থেকে এখানে তোমাদের 4টি কোশ্চেন থাকবে।
তো এই 4টি কোশ্চেনে তোমাদের অ্যান্সার করতে হবে। তো তোমরা কিভাবে অ্যান্সার করবা সেটি এখন দেখাচ্ছি। তো এখানে এই যে WH কোশ্চেন গুলো রয়েছে, অর্থাৎ কোশ্চেন বলতে WH কোশ্চেন, রাইট? তো WH কোশ্চেনে কিছু গঠন প্রণালী রয়েছে যা আমি WH কোশ্চেন কিভাবে অ্যান্সার করা যায় সেই ভিডিওতে আমি দিয়েছি। তো ওই ভিডিওটা দেখলে তোমরা এইগুলোর অ্যান্সার করতে পারবা। তো আমি প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করে দেব। দেখো এখানে বলা হয়েছে হোয়াট হ্যাজ ম্যান রিয়েলাইজ নাও, তার মানে মানুষ এখন কি বুঝতে পেরেছে। দেখো আমি তোমাদের অ্যান্সার করেছি, ম্যান হ্যাজ realized now that the development of the country is not possible keeping half of the population remain idle। দেখো এই কথাগুলো তোমাদের কিন্তু প্যাসেজে আছে, রাইট? তোমরা প্যাসেজ থেকেও খুঁজে নিতে পারো। তো তোমরা মানে বুঝে যদি এটা অ্যান্সার দাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো এখানে যে রিয়েলাইজেশনস কথাটা দেওয়া আছে, নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজ অফ দ্য ম্যান দ্যাট ডেভেলপ of the country, right? There was a population idle at home। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্যাসেজে দেওয়া থাকবে, জাস্ট তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে তোমরা সাবজেক্ট দিবা, এরপর ভার্ব দিবা, ভার্ব দিয়ে তোমরা সুন্দর মতন প্যাসেজ থেকে খুঁজে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, পরে অবজেক্ট হিসাবে তোমরা দিবা, রাইট? তো আমি আরেকটা তোমাদের অ্যান্সার করে দিচ্ছি। এখানে বলা হয়েছে why is women's works needed, নারীদের প্রয়োজন কেন হয়ে উঠতেছে, তাই না? অথবা নারীর কাজের প্রয়োজন কেন। তো আমি অ্যান্সার দিয়েছি, তোমরা দেখো women's work is needed for financial independence। এখানে বলা হয়েছে why is women's works needed, নারীদের কাজের প্রয়োজন কেন। women's অ্যান্সার দিলাম women's work is needed for financial independence, নারীদের কাজের জন্য কি, আর্থিক উন্নয়নের জন্য কি নারীদের স্বাধীনতা দরকার, রাইট? তো এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যদি তোমরা করতে পারো, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে, এভাবে তোমরা যদি 4টি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? যদি তোমরা অ্যান্সার খুঁজে না পাও তখন তোমরা অবশ্যই প্যাসেজ থেকে অ্যান্সার করার চেষ্টা করবা, রাইট? তো আমি তোমাদের এটি বোঝার জন্য দেখাইলাম। তো তোমরা আশা করি এটি প্যাসেজ থেকে খুঁজে বের করবা যদি তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি দিতে প্রবলেম হয়, রাইট? অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার করবা, অ্যান্সার বাকি রাখা যাবে না। এরপর দেখো 1 নম্বরের বি নম্বরে রয়েছে, তোমাদের বি নম্বরে 6টি ওয়ার্ড থাকবে। এই 6টি ওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে। এখন কিভাবে লিখবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমাদের প্রশ্নে লেখা থাকবে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন দ্য বেসিক অর চেঞ্জ ওয়ার্ড। দেখো তোমাদের পরীক্ষায় বা প্রশ্নে থাকবে হয় বেসিক ওয়ার্ড দিয়ে থাকবে অথবা তোমাদের চেঞ্জ ওয়ার্ড দিয়ে থাকবে। এখন বেসিক ওয়ার্ড বা চেঞ্জ ওয়ার্ড থাকলে এটা তোমরা কিভাবে কি করবা বা কি বুঝবা, তোমাদের কি নির্দেশ করে সেটি তোমরা বুঝবা। দেখো যদি বেস ওয়ার্ড যদি থাকে তাহলে তোমাদের যে বাক্যগুলো বা যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলোর তোমরা সমর্থক শব্দ লিখে এই যে প্রশ্নে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ড দিয়ে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আবার যদি চেঞ্জ ওয়ার্ড যদি থাকে তা তোমরা এই সমর্থক শব্দ যেটা লিখলা এই সমর্থক শব্দ দিয়ে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? তো এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো আমি এখানে গ্রাডুয়াল লিখছি, ঠিক আছে? এর সমর্থক শব্দ প্রাইস মেল লিখছি, ঠিক আছে? প্রাইস মেল দিয়েছি, এর সমর্থক প্রাইস মেল। তবে এই গ্রাডুয়ালের সমর্থক শব্দ প্রাইস মেল, স্টেপ বাই স্টেপ, লিটলি বাই লিটলি, বিট বাই বিট, প্রোগ্রেসিভ। এই যে এর একটি ওয়ার্ডের সমর্থক শব্দ দেখো অনেকগুলো কিন্তু হয়, রাইট? আমি এখানে যে কোনো একটি নিয়েছি, প্রাইস মেল নিয়েছি। তো প্রাইস মেল দিয়ে আমি একটা সেন্টেন্স করেছি, ঠিক আছে? যদি তোমাদের চেঞ্জ ওয়ার্ড থাকে তাহলে এই প্রাইস মেল দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করছি। সেন্টেন্স কি করলাম, হোয়াট ডাজ প্রাইস মেল মিন সিম্পল, রাইট? তোমাদের যে কোনো একটি সেন্টেন্স করতে হবে, রাইট? এরপর দেখো আমি দ্বিতীয় নাম্বারটি তোমাদেরকে করে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। রিয়েলাইজেশনের যে সমর্থক শব্দ দেখো
রিকগনাইজেশনস, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকচুয়ালাইজেশনস, ডিসক্রিমিনেশন। এই যে তোমার যে সমর্থক শব্দগুলো রয়েছে, রিকগনাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকচুয়ালাইজেশন, এই যে কথাগুলো রয়েছে, এগুলোকে তোমরা কি এর সমর্থক শব্দ হিসাবে তোমরা ধরে পড়েছো। এখন তোমরা যে কোনো একটি তোমরা এখানে লিখবা, লিখে এই শব্দ দিয়ে একটা বাক্য রচনা করব। এখন দিস রিয়েলাইজেশনস মেড মি ইভেন মোর থ্যাঙ্কফুল। ঠিক আছে, তো আমরা একটা বাক্য রচনা করলাম। দেখো, রিয়েলাইজেশনস এর সমর্থক শব্দ হচ্ছে রিকগনাইজেশনস, আন্ডারস্ট্যান্ডিংস, অ্যাকচুয়ালাইজেশনস, ডিসক্রিমিনেশন। এইগুলো হচ্ছে এই রিয়েলাইজেশনের সমর্থক শব্দ। তো এখন আমরা সমর্থক শব্দ একটি লিখলাম, রিকগনাইজেশনস, লিখে আমরা এই রিকগনাইজেশনস দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম, দিস রিয়েলাইজেশনস মেড মি ইভেন মোর থ্যাঙ্কফুল। ঠিক আছে, যদি তোমাদের এটি বেসিক ওয়ার্ড দিয়ে থাকে, এখানে বেস ওয়ার্ড, আমি কিন্তু বেস ওয়ার্ড দিয়ে করেছি, তার মানে এই রিয়েলাইজেশন দিয়ে করেছি। দেখো এখানে রিয়েলাইজেশন আছে। আবার যদি প্রশ্নে চেঞ্জ ওয়ার্ড থাকে তাহলে তোমাদের রিকগনাইজেশন দিয়ে করতে হবে। কথাটা ক্লিয়ার? এইভাবে তোমরা প্যাসেজে তোমাদের 10 মার্ক থাকবে, এই 10 মার্কের অ্যান্সার তোমরা এইভাবে দিবা। আর এইভাবে যদি প্রত্যেকটি ওয়ার্ডে যদি তোমরা সমর্থক শব্দ লিখে একটি করে সেন্টেন্স তৈরি করতে পারো, ইনশাআল্লাহ এখানে প্যাসেজের 10-এর মধ্যে 10 মার্ক তোমরা ইজিলি তুলতে পারবা। তো আমি আরো আপডেট ক্লাস দেবো প্যাসেজ রাইটিং সম্বন্ধে, তো এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা 20 তারিখে, তো 20 তারিখের আগে আমি আরো একটি ক্লাস দিব, যাতে করে তোমরা সুন্দরভাবে প্যাসেজের অ্যান্সার দিতে পারো। তো আমি আপডেট যে সাজেশন, সেই সাজেশনটি দেব। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।